আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদের মাঝে হাদিস বর্ণনা করতেছেন। ওয়া ইনদাহু রাজুলুম মিন আহলিল বাদিয়াতি, আল্লাহর পয়গম্বরের কাছে একজন গ্রাম্য সাহাবী বসে আছে। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, আন্না আহলাল জান্নাহ ইস্তাযানা রাব্বাহু ফিজ জারঈ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এবার জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি তাহলে একটু জান্নাতের মধ্যে চাষাবাদ করতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতে কি করতে চাই? চাষাবাদ করা পছন্দ করে। এইরকম মুরব্বী এখানে বসছে না? সন্তানের টাকা পয়সা আছে, চাষাবাদ না করলে সমস্যা নাই, কিন্তু তারপরেও একটু চাষবাস করতে ভালো লাগে, এরকম আছে না? নাই আছে। কারণ মাটির মানুষ মাটির ঘ্রাণ নিতে না পারলে তাদেরকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কি? এইবার একজন ব্যক্তি আল্লাহর পয়গম্বর বলেন, আন্না আহলাল জান্নাতি ইস্তাযানা রাব্বাহু ফিজ জারঈ, জান্নাতের মধ্যে গিয়ে একজন মানুষ আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি আমারে একটু চাষাবাদ করার জন্য অনুমতি দেন। আল্লাহ বলবেন, আলাস্তা ফীমা শিতা, গোলাম জান্নাতের মধ্যে যা চেয়েছো তাই পেয়েছো। কেমন জান্নাত তোমার দান করেছে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি, মালা আইনুন রাত, কোন চোখ ওই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান ওই জান্নাতের কথা শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর ওই জান্নাতের কথা কল্পনাও করতে পারে না। এমন সুন্দর জান্নাতের মধ্যে গিয়ে গোলাম এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একটু চাষাবাদ করতে চাই। আল্লাহ বলেন, আলাস্তা ফীমা শিতা, যা চাও তাই পাও, অন্তরে শুধু একবার ভাবো তাই হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফিল জান্নাতি লা জুমআ, জান্নাতের মধ্যে এক একটা শুক্রবার এমন হবে, আমাকে যদি কোনো নেতা দাওয়াত দেয়, চেয়ারম্যান দাওয়াত দেয়, এমপি দাওয়াত দেয়, আমি বড় সুখ অনুভব করি, খুশি হই। কিন্তু রব্বে করিম জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা গোলামদেরকে দাওয়াত করে থাকবে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহ দাওয়াত খাওয়ার জন্য আমরা নতুন নতুন পোশাক পরে যেমনি মানুষের দাওয়াতে অ্যাটেন্ড করি, মানুষের ইনভাইট পেলে আমরা যেমনি আমাদের পোশাক চেঞ্জ করি, দামি দামি পোশাক পরাকে পছন্দের মনে করি, ঠিক তেমনি ভাবে মানুষেরা আল্লাহর দাওয়াত খাওয়ার পূর্বে জুমার দিনে যখন যাবে, পয়গম্বর বলেন লাসুকা, একটা বাজার থাকবে, ওই বান্দা তার পোশাক চেহারা যেমনি যেমনি চাবে, কল্পনা করার আগে বাজারের পোশাক তার শরীরের মধ্যে চলে আসবে। এবার আল্লাহ বলেন, গোলাম যা চাও তাই পাও, জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, কি লাগবে যাও যাও, আমি তোমার অনুমতি দিলাম, জান্নাতের মধ্যে চাষাবাদ শুরু করে দাও। সুবহানাল্লাহ বলবেন। এবার জান্নাতের মধ্যে গোলাম চাষাবাদ শুরু করবে, চাষাবাদ শুরু করবে। গোলাম যখন গরিসা যখন চাষাবাদ করা সম্পূর্ণ হয়ে যাবে, তখন জান্নাতের এক একটা গাছ এমন হবে, হযরত আনাস বলেন, লাশজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম, এমন গাছ হতে থাকবে যে গাছের ছায়ায় জান্নাতের ঘোড়া আরোহণ আরম্ভ করবে। একদিন, দুই দিন, তিন দিন না, আরোহণ করতে করতে টানা 100 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে রাসূল বলেন, 500 আম, এমনকি 500 বছরের কথাও পয়গম্বর বলেছেন। কেমন 500 বছর? এটা আরব কোরআনের ভাষায় সূরা মাআরিজের মধ্যে বলেন, দুনিয়ার 50,000 বছরকে যদি এক জায়গায় রাখা হয়, দুনিয়ার 50,000 বছর সমান হলো আখিরাতের এক একটা দিন। বলবেন হুজুর এটা কোথা থেকে পেয়েছেন? আল্লাহ কোরআনের সূরা মাআরিজের মধ্যে বলেন, মিকদারুহু 50,000 সানা, এ গোলাম দুনিয়ার 50,000 বছরকে যদি এক জায়গায় করো, আখিরাতের এক একটা দিন দুনিয়ার 50,000 বছর সমান। এবার বান্দার এই গাছটা বড় হতে থাকবে, গাছে ফল ধরতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের ফল এমন হবে, সারা পৃথিবীর সবথেকে বড় পাহাড় আমরা যদি ধরি মাউন্ট এভারেস্ট পাহাড়ের মতো, জান্নাতি গাছের এক একটা ফল আল্লাহ করে দিবে। এমন বড় ফল আল্লাহ তাআলা বলবেন, গোলাম যাও যাও, তোমার কাছে ফল হয়েছে, এই ফল নিয়ে জান্নাতি বান্দাদের মধ্যে ভাগ করে খাও। সুবহানাল্লাহ।
আপনার বলা জবান থেকে যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের মধ্যে এমন গাছ হতে থাকবে। সুবহানাল্লাহ। এইবার যারা বললেন তাদের জন্য জান্নাতে গাছ তৈরি হয়েছে, আবার যারা বললেন তাদের জন্য গাছ তৈরি হয়েছে, আবার যারা বললেন তাদের জন্য আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো গোলাম জবান থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, তার গোলামের সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে রবের আরশে পৌঁছাইতে সময় লাগে না। রবের আরশটা তো এখান থেকে 150 টাকা ভাড়া, 200 টাকা তো হবেই, 500 টাকা কমপক্ষে, তাহলে মনে হয় 70,000 60,000। পৃথিবী সূর্যের থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন কয় লক্ষ গুণ? সবাই বলতে হবে কয় লক্ষ গুণ। আমি বক্তা ছোট হইতে পারি, মানুষ ছোট, কিন্তু কথা সব হচ্ছে কোরআন থেকে হাদিস থেকে। কথা চুপ করে থাকা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি নেই হাত তুলে দেখান। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। বলেন সূর্য পৃথিবীর থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্য ধরা যায়? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ভাইরা আমার, ও বৃদ্ধ বাবা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্যের থেকেও এক একটা বড় হলো আল্লাহ তাআলা যত তারকারাজি সৃষ্টি করেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তারকাও সূর্যের থেকে কয়েক লক্ষ লক্ষ কোটি গুণ বেশি বড়। সুবহানাল্লাহ। পুরা বাগাজোড়ার প্রত্যেকটা ঘরের মধ্যে আমার মা বোনেরা বিভিন্ন পাত্রের মধ্যে চাউল রাখে, রাখে কি রাখে না? সবগুলো পাত্র যদি এক জায়গায় করা হয়, চাউলগুলো কি গুণে শেষ করা যায়? চাউলগুলো গুণে শেষ করা যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কোটি কোটি গ্যালাক্সি দান করেছেন। গ্যালাক্সি হলো পাত্রের মতো, আর চাউলগুলো হলো তারকার মতো, যার প্রত্যেকটা তারকা সূর্যের থেকে কয়েক লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, আরো একজন বিখ্যাত মুফাসসির রুহুল বায়ানের মধ্যে বলেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, দুনিয়া যেদিন সৃষ্টি হয়েছে সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ যতগুলো তারকারাজি সৃষ্টি করেছেন, কোন তারকার আলো ওই সৃষ্টি লগ্ন থেকে পৃথিবীর জমিনের দিকে আগাচ্ছে। ঘন্টায় প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বেগে ছোটার পরেও কিয়ামত পর্যন্ত কোনো তারকার ন্যূনতম আলো এই জমিনকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমরা যদি পৃথিবীর সব থেকে নিচের তারকায় যাইতে চাই, পৃথিবীর সব থেকে দ্রুতগামী রকেট অ্যাপোলো 11 ঘন্টায় 45,000 বেগে ছোটে। ঘন্টায় 45,000 কিলোমিটার বেগে ছোটার পরেও পৃথিবীর নিচের তারকায় পৌঁছাইতে আমাদের লাগবে 1,15,000 বছর। সুবহানাল্লাহ। চারটাখানি কথা। এইরকম আল্লাহ তাআলা শত শত গ্যালাক্সি সৃষ্টি করেছেন। মিল্কওয়ে, বেটা ক্যারিনা, অ্যান্ড্রোমেডা সব পাড়ি দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আবার মহাশূন্য, এরকম জায়গা। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের হালাত হলো একটা মরুর মধ্যে আংটিটা ফেলে দিলে আংটিটা যেমনি হারায় যায়, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আসমানের মধ্যে প্রথম আসমান রাখলেও হারায় যাবে। এবার দ্বিতীয় আসমান আবার মহাশূন্য, তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান মহাশূন্য, সপ্তম আসমান মহাশূন্য। এই 7টা আসমান পার করার পরে আবার মহাশূন্য, সিদরাতুল মুনতাহা, তারপর রবের কুরসি, তারপর আরশ। আখবারুল মালাইকার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, গোলামের জবান থেকে সুবহানাল্লাহ যে বের হয়, এই সুবহানাল্লাহ গোলামের কাছ থেকে রবের আরশে পৌঁছাইতে বলার থেকেও দ্রুত পৌঁছায়া যায়। আপনি আপনার জবান থেকে একবার পড়েন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ মৌমাছির ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ হতে পুরা আরশের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আপনার এই গুনগুন আওয়াজ বইতে থাকে। সুবহানাল্লাহ। বলে আরশের মধ্যে ফেরেশতা কত? বিখ্যাত মুফাসসির জালালউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে আখবারুল মালাইকার মধ্যে লিখেছেন, আল্লাহ পৃথিবীর সব মানুষকে যদি হযরত নূহ আলাইহিস সালামের মতো হায়াত দিতেন, পুরা হায়াত জুড়ে সবাই যদি 1 কোটি 1 কোটি 1 কোটি লিখত, সবার সংখ্যাকে এক জায়গায় করার পর ওই সংখ্যাটা যতটুকু হতো আল্লাহর ইলমে যেই সংখ্যাদার হয় তার থেকেও কয়েক লক্ষ কোটি গুণ বেশি ফেরেশতা আল্লাহর আরশে আছে। তাহলে সুবহানাল্লাহ পড়ার দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ। আমরা সিজদার মধ্যে গিয়ে কি পড়ি?
সুবহান রাব্বিয়াল আ'লা। এই একটা আমলের সবক আছে সামনে, মনে করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের সূরা আল হজের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা আল হজের যে প্রথম আয়াতে কারিমা, এখানে আল্লাহ তাআলা মানুষদেরকে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। উলামায়ে কেরাম বুঝবেন, বিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের লেখক মুসান্নিফ, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে বাবা সন্তানকে ডাকে বিভিন্ন সময়ে। বাবা যদি সন্তানের উপরে খুশি থাকে তখন কেমনে ডাকে? আব্বু শোনা এদিকে আসে। সন্তানের উপরে যখন রাগ থাকে তখন রাগের ভাষায় বলে অমুক এদিকে আয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা মানুষদের উপরে যখন মোহাব্বতের সুরে ডেকেছেন তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা যখন ধমকের সুরে মানুষদেরকে ডেকেছেন তখন কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষেরা। আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন কাকে? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, তাহলে কথা বলতে হবে। বলেন রবকে, আরো আসতে বলেন কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদের খাওয়ান কে? এই জায়গায় আসার তৌফিক দান করেছেন কে? ক্ষমতার চেয়ারে বসান কে? ক্ষমতার চেয়ার থেকে নামান কে? এই জায়গার থেকে বাড়ি না গিয়ে কবরস্থানে পাঠাতে পারেন কি? আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর সবার রব। এখন বলবেন হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরও কি রব? হ্যাঁ, তাদের রব। হিন্দু ভাইরা বলে তোমার ঠান্ডা লেগেছে শীতলা দেবীর কাছে যাও, টাকা লাগবে মনসা দেবীর কাছে যাও, বিভিন্ন দেবদেবী বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কেউ আল্লাহর রুবুবিয়াত মানে দেবদেবীর মতো আল্লাহর একজন মনে করে, কিন্তু আল্লাহর উলুহিয়াত মানে না। আল্লাহর কোরআন বলে আল্লাহ তাআলা যে সারা পৃথিবীর সবার রব, এইটা রবের কোরআন বলেছে। কোরআন বলেছে, আল্লাহ বলেন তুমি ও পয়গম্বর মক্কার মুশরিকদেরকে যদি আপনি প্রশ্ন করেন ওয়া ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদের বলেন আসমান জমিনকে সৃষ্টি করেছে, তারা শুধু জবান দিয়ে বলবে আল্লাহ। না 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 না, বরং আল্লাহ তাআলা লামে তাকিদ ব্যবহার করে বলেন লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে। তারা লাত মানাত উজ্জার ইবাদত করত, কিন্তু আল্লাহ তাআলাকে রব বলে মানত। ভাইরা আমার, ও বৃদ্ধ বাবা, বলেন আমাদের রবকে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে এবার ধমক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা ধমক দিয়ে মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন হে পৃথিবীর সকল মানুষ। এই নাস ব্যবহার করতে গিয়ে আল্লাহ শুরুতে আলিফ লাম ব্যবহার করেছেন। এই আলিফ লাম হলো আলিফ লাম ইস্তিগরাক তথা ব্যাপকতার ফায়দা দেয়। আল্লাহ তাআলা যে ডাকলেন কৃষ্ণাঙ্গদেরকেও ডেকেছেন, শ্বেতাঙ্গদেরকেও ডেকেছেন, ইউরোপের মানুষকেও ডেকেছেন, আমেরিকার মানুষকেও ডেকেছেন, বেটে মানুষকেও ডেকেছেন, ঘনগিরাদেরকেও ডেকেছেন। সব মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বে কারীম তোমাদেরকে বললাম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। তোমরা পৃথিবীর মানুষ নাস্তিক হতে পারো, আস্তিক হতে পারো, দল ভিন্ন হতে পারে, কিন্তু আমি আল্লাহ যে রব, জবান থেকে যদি অস্বীকার করো, অস্বীকার করতে পারো, কিন্তু আমার জমিন থেকে পালায়া কোথাও যাইতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি বলে আমি আজকে থেকে আল্লাহর উপরে ঈমান আনলাম না, আমি নাস্তিক হয়ে গেলাম, সব মানুষ যদি ব্যানার লাগায় লাগায় বলে আজকে থেকে আমরা আল্লাহরে আল্লাহ বলে মানবো না, আল্লাহর প্রতি ইবাদত করবো না, সব মানুষ যদি মিছিল দেয়, সব মানুষ যদি সংবাদ সম্মেলন করে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম না, আজকে থেকে আমরা সবাই নাস্তিক হয়ে গেলাম, আমার রব্বে কারীমের মিলকিয়াত, কিংডম, ক্ষমতা, অথরিটি, পাওয়ার একটু কমবে? পক্ষান্তরে সারা পৃথিবীর সব মানুষ যদি বলে আজকে থেকে আমরা আস্তিক হয়ে গেলাম, রব্বে কারীম আমাদের রব, এই কথা আমরা মেনে নিলাম, আল্লাহ তাআলা ছাড়া পালনেওয়ালা খাওয়ানেওয়ালা কেউ নাই, সব মেনে নিলাম, বলেন আল্লাহ পূর্বে যেমন ছিলেন ক্ষমতা একটু বেড়ে যাবে? বুঝা বললেন বেড়ে যাবে না, বরঞ্চ আল্লাহর কথা না শুনলে আল্লাহ আর কিছু হবে না, বরঞ্চ আমরা এই জাহান্নামের লাকড়ি হয়ে যাব। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বৃদ্ধ বাবা আল্লাহ তাআলা এবার ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এখন ভয় যে করব আল্লাহ তাআলা বললেন, এখন প্রশ্ন হলো কেন ভয় করব? আল্লাহ তাআলা এরপরে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল হরফে মুসাব্বা বিল ফেল ব্যবহার করে আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নামের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। তোমরা যদি কিয়ামতের কঠিন প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার, এই ময়দানে মাহশার থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে 99টা দফতর দান করেছেন, খাতা দান করেছেন। কয়টা? না, আজকে শীত বেশি পড়ায় সবাই একটু ঝিমাই গেছে, সবাই ঝিমাই গেছে। একটু হাত জাগান তো, একটু হাত জাগান, হাত জাগান। লিল্লাহে তাকবীর। আর হয় নাই, আরো জোরে লিল্লাহে তাকবীর। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কতদিন ঘাম ঝরাইছেন, আজকে একটু আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন তো। আল্লাহ। হয়নি, আরো জোরে আল্লাহ। ঘুম ভাঙেন মি, আজকে একটু শীত বেশি, জন্য জয়মা যায় না, নাহলে আমার মনে হয় যে শেষ করে দেই। মানে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। মাহতারাম হাজিরিন, কষ্ট পেয়েছেন? কষ্ট পেলে মাফ করে দিবেন। আমরা কেন ভয় করব? আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কঠিন প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার, এই জন্য তোমরা ভয় করবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পয়গম্বরকে বলেন ময়দানে মাহশার কেমন হবে। এবার পয়গম্বর বলেন ময়দানে মাহশার এমন হবে প্রত্যেকে উলঙ্গ অবস্থায় ময়দানে মাহশারে উঠবে। এবার আম্মা জান আয়েশা বলেন এটা তো লজ্জার কথা। পয়গম্বর বলেন ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাবার জন্য 1 ন্যানো সেকেন্ড সময়ও পাবে না। আল্লাহ মানুষকে কয়টা দফতর দান করেছেন? 99। বলেন কয়টা? হাদিসের কথা, এক একটা দফতর হলো তার নজর যত দূরে গিয়েছে, চোখের নজর যত দূর গিয়েছে এক একটা দফতর হবে এমন। এই গুনাহ লেখা কাগজগুলো যখন দেখবে, আল্লাহর কোরআন বলে মানুষ যখন তার আমলনামা দেখবে ডাক দিয়ে বলবে মালি হাযাল কিতাব, আর এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কোনো একটা বড় আমলরেও ছাড়ে নাই, কোনো ছোট গুনাহরেও ছাড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ করেছে। আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান মা বাবাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী পরিবার পরিজন ছেলে সন্তান দেখে পালাতে থাকবে। কেউ কারো বন্ধু হবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, আল্লাহ বলেন সবাই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারো হবে না। আল্লাহর কোরআন বলে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিজুন, মানুষদের হিসাবের দিন কিয়ামতের ময়দান নিকটবর্তী হচ্ছে, মানুষরা চূড়ান্ত গাফেলাতের মধ্যে ডুবতে আছে। আল্লাহর কোরআন বলে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যেদিন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটা যে সংঘটিত হবে এই ব্যাপারে কোনো মিথ্যা কথা না, এটা মিথ্যা না, মিথ্যা প্রতিপন্নতার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত, যেদিন আসমান বিদীর্ণ হবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকারাজি খসে খসে জমিনে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ব্লাস্ট হতে থাকবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরগুলোকে উন্মোচিত করা হবে। ময়দানে মাহশার এত কঠিন হবে, আল্লাহ ধমক দিবেন। পয়গম্বর বলেন যার গুনাহ তত বেশি তার ঘাম তত বেশি। এই তাপওয়ালা সূর্যটা মাথার 1 বিঘাত উপরে থাকবে। এই ভয়াবহ ময়দানে মাহশারের ভয়াবহতা এমন হবে। আল্লাহ সূরা আল হজের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন ময়দানে মাহশারের দিনের ভয়াবহতা এমন হবে, গর্ভধারিণী মহিলা গর্ভপাত করে ফেলবে, দুগ্ধদানকারিণী মহিলা তার সন্তানকে ভুলে যাবে। মানুষদেরকে দেখলে মনে হবে এরা ইয়াবাখোর, টেন্ডিখোর, ফেন্সিডিলখোর, বাবাখোর, নেশাগ্রস্ত মনে হবে। আল্লাহর কোরআন বলে ওয়া মা হুম বিসুকারা, ওরা নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব এত কঠিন হবে যে আযাবের কারণে মানুষ নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন গোলাম তুমি আমাকে ভয় করবা এই দিন থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা কোরআন বলে ওমাই ইয়াত্তাকিল্লাহ, যদি কোনো গোলাম আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি ওই গোলামের জন্য আমার ধনভাণ্ডার খুলে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে গোলামের জন্য রিজিকের ব্যবস্থা করব কল্পনাও করতে পারবে না।
ভাইরা আমার, ও বৃদ্ধ বাবাই, তাকওয়া যে ভয় করব, নামকে অস্তে ভয় করলে কাজ হবে না। কয়েকদিন পরে বিভিন্ন নেতারা দাড়ি রাখবে, টুপি পরবে। শুধু নেতা না, অনেকে আছে সে মনে করে আমি নামাজ না পড়লে, আমার মতো বড় মুফতি নামাজ না পড়লে মানুষ কি মনে করবে। আবার অনেকে ভাবে আমার মতো বড় আলেম, আমি যদি জামাতে নামাজ না পড়ি, আমি যদি মসজিদের মধ্যে না যাই, মানুষ মনে করবে লোকটা ভালো না। আবার অনেকে মানুষের সামনে প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ কি বলবে, কিন্তু গোপনে গোপনে বাথরুমে গিয়েও খায়, আছে না নাই? অনেক মানুষ খুব মাথার উপরে একদম কালো দাগ হয়ে গিয়েছে সাজদার কারণে, কিন্তু ভাইরাল ঠেলে অন্য মানুষের উপরে নিজের হাত দিয়ে জুলুম করে। এই ধরনের টাটকা বুজুর্গ আমাদের সমাজে আছে না নেই? অনেকে তো মনে করে বুজুর্গগিরি শুধু নামাজ পড়ার মধ্যে, না না। এক নম্বরে হলো ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। এই চারটা জিনিস যদি ঠিক না হয়, সাজদা দিতে দিতে, চুমা খাইতে খাইতে হাজরে আসওয়াদের পাথরও যদি হয়, রবের জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। কথায় কষ্ট পাইছেন? অনেক মানুষ মনে করে শুধু নামাজ যদি 5 ওয়াক্ত পড়া যায়, আমার থেকে ওলি আর কেউ নেই। আইল ঠেলো, মিথ্যা বলো, জবান দিও, সুদ খাও, ঘুষ খাও, কোনো সমস্যা নেই। এরকম বলে কি বলে না? অনেক মানুষ আছে না, এই যে ভয় করব। অনেক মানুষ কিন্তু ভয় করে লোক দেখানো ভয়। কথা বলেন ঠিক কি ঠিক? কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ভয়ের ব্যাপারে বলতে চান, রমজান মাসে যেমনি তোমার ঘরের মধ্যে, ফ্রিজের মধ্যে ঠান্ডা শীতল পানি থাকে, টাটকা কাঠফাটা রোদের মধ্যে একটু পানি খাইলে আহার হয়, তৃষ্ণ হওয়া যায়, তুষ্ট হওয়া যায়, সন্তুষ্ট হওয়া যায়। ওই সময়ও যেই ভয় আপনারে পানি পান করতে দেয় না। আপনি খালের মধ্যে, বাগাজোড়ার মানুষ নদীর মধ্যে, খালের মধ্যে ডুব দিলে, পানি ডুবিয়ে ডুবিয়ে পান করলে কেউ দেখে না, কিন্তু যেই ভয় আপনারে পানি পান করতে দেয় না, ওই ভয়টাই হলো আসল আল্লাহর ভয়। এই ভয়ের ব্যাপারে হযরত আলী বলেন, ভয় হলো 4টা জিনিসের নাম। বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বলেন কয়টা? 4টা। 1 নম্বর হলো আল খাউফু বিল জালিল। 1 নম্বর হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ভয় করব কাকে? কাকে কাকে? 1 নম্বর আল্লাহ তাআলাকে ভয় করব। 2 নম্বর ভয়ের ব্যাখ্যা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আল ইস্তিআদাতু লির রাহিল, আখিরাত দিবসের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। 3 নম্বর আল আমাল, আল্লাহ 3 নম্বর হলো আল কানাআতু ফিল কালিল, মানে একটু খাবার পেয়েছে। আমার অনেক মা বোনেরা, ভাইয়েরা ক্ষেত খামারের মধ্যে কাজ করে, চাষাবাদ করে, ভ্যান চালায়, বাসায় যতটুকু নিয়ে আসে অতটুকু সন্তুষ্ট দেখায়। অনেক মা আছে বলে এই গুণটাও তাকওয়ার নামান্তর। এই 3টা গুণ, আরেকটা গুণ যদি কেউ অর্জন করে, সেই গুণটা হলো সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকাও একটা ভয়ের নাম। এই কয়টা যদি থাকে, ওই মানুষটা পরিপূর্ণ মুত্তাকি হবে। আর মুত্তাকি মানে হলো, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সব থেকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা মুত্তাকি হবে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তারা। এই ভয় আমাদের অন্তরে লালন করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে যখন এই আয়াত শ্রবণ করালেন, আয়াত পাঠ করে শোনালেন, সাহাবায়ে কেরাম কান্নার হাউমাউ করে কান্নার রোল পড়ে গেল। ও আল্লাহর পয়গম্বর, ময়দানে মাহশারে আমাদের কি অবস্থা হবে, আমরা কেমন ভাবে বাঁচবো? এইবার পয়গম্বর তার উম্মতদেরকে একটা হাদিস বললেন, ও উম্মতেরা শুনো, এই হাদিসটা যদি তোমরা মানতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ময়দানে মাহশার যেদিন হবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবে। চিল্লা পড়েন কয় শ্রেণীর? আরো জোরে পড়েন কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এবার পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম আর কান্না করতে হবে না, তোমরা যদি এই 7 শ্রেণীর মানুষ হতে পারো, আল্লাহ তোমাদেরকে আরশের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরশের মেহমান হওয়ার জন্য আরেকটা মাধ্যম আছে। আমাদের এখানে অধিকাংশ মানুষ আমরা ফকির, দরিদ্র মানুষ। কথা বলেন ঠিক ঠিক না? আমরা গরিব, গরিবদের গরিব বললে অসুবিধা আছে। আমি গরিব, গরিবরে গরিব বললে অসুবিধা, রাগ করেন। আমি বড় লোক, আমার গরিব কোন কেন? ভাইরা আমার, ও বৃদ্ধ বাবা, ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, ওই দিন একদল গরিবেরা এক জায়গায় জমা জমা হয়ে বসে থাকবে। ফেরেশতারা তাদেরকে বলবে, আসো তোমরা হিসাব দেওয়ার জন্য। তারা বলবে, আরে দুনিয়ায় নুন আনতে পান্তা পুরাইছে, ভালো খাইতে পারি নাই,
সুন্দর মাছটা ফজরের বড় মোরল কিনে নিয়ে যাই তো আমি কিনতে পারি না। ফজরের সময় আমার বাসায় গেজার ছিল না, আমি গরম পানি দিয়ে ওযু করতে পারি নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তো তোমার নামাজ ছাড়ি নাই। এরকম গরিব আছে না নাই? যত কষ্টই হোক রবের কথা মানে, রবের কথা শ্রবণ করে, কত কষ্ট করে শীতের মধ্যে চুপ করে বসে কোরআনের কথা শুনতেছেন। বাসার মধ্যে বৈশা শুনলে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। তারপরে ওই জায়গায় কত মহাব্বত জড়িত অবস্থায় রবের কথা শুনছেন। এই মহাব্বতটা কার? আমার চেহারা তো ভালো না যে আমারে মানুষ দেখতে আইছে, সুর তো ভালো না যে শ্রবণ করতে আইছে। মানুষ এসেছে তো এসেছে একমাত্র রব আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। এবার ফেরেশতারা যখন বলবে আসো হিসাব দেওয়ার জন্য, ধমক দিয়া বলবে কিসের হিসাব? তোমরা আমার আবাদের কোন হিসাবের জন্য ডাকো? দুনিয়ায় নুন আনতে পান্তা পুরাইছে, ভালো খাইতে পারি নাই, হিসাব দিতে পারবো না। এবার আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই গোলামরাই কথা বলে। আল্লাহ বলবেন মান হুম হুম ইয়াকুলুন, কারা কি বলে? বলে ফকিররা একত্রিত হয়ে এই কথা বলে। আল্লাহ দেখতেছেন আর বলতেছেন এবার অহুম সাদাকু, ওরা সত্য বলেছে, যাও তোমরা ওদেরকে ধরে নিয়ে বিনা হিসাবে রবের আরশের নিচে জান্নাতের ছায়া আরশের ছায়া দান করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওই আরশের নিচে গোলামদেরকে যখন ছায়া দান করবেন তারা বলবে আমরা ক্ষুধার্ত, কতদিন ভালো খানা খাই না। এইবার গোলামরা যখন ক্ষুধার কথা বলবেন ওই সময় আল্লাহ বলবেন ফেরেশতারা জান্নাতি মাছের কলিজা ভুনা করে আমার গোলামদেরকে নাস্তা করাইয়া দাও। আর আসতে পারেন সুবহানাল্লাহ। বলেন তো কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন? সবাই বলেন কয় শ্রেণীর? আরো জোরে বলেন কয় শ্রেণীর? আরো জোরে বলেন কয় শ্রেণীর? 7 শ্রেণীর। প্রত্যেকটা শ্রেণীর মানুষ হয়ে আমরা ইন্তেকাল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মেহমান যত ভিআইপি তার কদর তত ভিআইপি। বিমানের মধ্যে ব্যবসায়ী যত বড় তার বিজনেস ক্লাস সিট থাকে। কথা বলেন ঠিক কি না? মাহফিলের প্রধান অতিথি তার সম্মান আলাদা। ঠিক তেমনিভাবে উম্মতের মধ্যে একজন উম্মত আছে যে যখন ময়দানে মাহশারে যাবে সব জান্নাতগুলো তাকে ডাকতে থাকবে হযরত আবু বকর। ঠিক তেমনিভাবে আমার উস্তাজে মুহতারাম আল্লামা মুফতি মাকসুদুল হক দামাত বারাকাতুহু আলিয়া বলেন এই 7 শ্রেণীর মানুষের ওয়াজ শোনা মানে হলো এই নিয়ত করবেন আমি যেন 7 শ্রেণীর মানুষ হইতে পারি। আল্লাহ যখন ডাকবেন 7 শ্রেণীর নামেই যেন আমার নাম থাকে। পারা যাবে তো ইনশাআল্লাহ? 7 শ্রেণীর মানুষের আলোচনা শুনে আমল করব তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? 7 শ্রেণীর 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন যেই শ্রেণীর মানুষেরা ময়দানে মাহশারে রবের আরশের ছায়া পাবে তাদের 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এখন বলবেন হুজুর আমি তো বাদশা হইতে পারি না। এই মাহফিলের সভাপতি যে সে যদি তার জায়গায় আদালত কায়েম করে, মাদ্রাসার মুহতামিম তার জায়গায় একজন বাদশা, মসজিদের ইমাম তার জায়গায় একজন বাদশা, ওয়ার্ডের মেম্বার তার জায়গায় একজন বাদশা, ইউনিয়নের চেয়ারম্যান তার জায়গায় একজন বাদশা, থানার ওসি তার জায়গায় একজন বাদশা, জেলার ডিসি তার জায়গায় একজন বাদশা, এমপি সাহেব 3-4টা আসনে তার জায়গায় বাদশা, দেশের প্রধানমন্ত্রী তার জায়গায় বাদশা। প্রত্যেকে নিজের জায়গায় যদি ইনসাফ কায়েম করে, আদালত কায়েম করে, রব ধরে ধরে আরো সে নিচের মেহমান বানিয়ে দিবে। পৃথিবীর সব থেকে বড় ইনসাফ হলো, পৃথিবীর সব থেকে বড় আদল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের থেকে বড় ইনসাফগার আর কেউ কি হতে পারে? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হবে। কাফেররা 1000 সৈন্য সামন্ত নিয়ে রেডি আছে। চিহ্ন মাত্র 313 জন, মুসলমান মতান্তরে 314 বা 15 জন। আল্লাহর পয়গম্বর এবার কাতারের সাহাবায়ে কেরামদেরকে বারবার পিছিয়ে দেয়। তারা শাহাদাতের তামান্নায় সামনে চলে আসে। কারণ কোন মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে যায় তারা অস্ত্রের সামনে মদ দেখে না, নারী দেখে না, তারা সরাসরি অস্ত্রের সামনে রবের জান্নাত দেখে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বারবার পিছিয়ে দেয়, তারা সামনে আসে। আর ওইদিকে আবু জাহেল যাদেরকে সামনে দেয় তারা মৃত্যুর ভয়ে পিছে চলে যায়। আল্লাহর পয়গম্বর যখন কাদা সোজা করছেন, আল্লাহর পয়গম্বরের কাছে বুখারীর হাদিস ছোট্ট একটা লাঠি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী সাওয়াদ ইবনে মুগিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পয়গম্বর তারে পিছিয়ে দেয়, সামনে চলে আসে, কাতার থেকে অগ্রগামী হয়ে যায়। এবার পয়গম্বর তার হাতের লাঠিটা দিয়ে একটা খোঁচা দিয়ে বলে সাওয়াদ যাও পিছিয়ে যাও, তোমারে বারবার সামনের থেকে পিছিয়ে দিই, তুমি সামনে চলে আসো। এইবার সাওয়াদ ডাক দিয়া বলে পয়গম্বর এই জায়গায় একটু পরে যুদ্ধ শুরু হবে, আমি ইন্তেকাল করতে পারি, না জানি আপনিও চইলা যাইতে পারেন, কিন্তু রবের সামনে আমি গিয়া যদি বিচার দেই পয়গম্বর আমারে আঘাত করেছিল লাঠি দিয়ে,
আপনি কি জবাব দিবেন? অথচ তো আপনি রহমতের নবী। সব সাহাবী জিহ্বা কামড়ে ধরেছেন, কি বলে? এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফারাফা কামিসাহু, নিজের জামাটাকে উঠিয়ে ডাক দেয়া বলে, ও সামাদ, আমার হাতের লাঠি নাও, লাঠিটা নিয়ে তোমার যেমনি আঘাত করেছি তুমি আমার উপরে আঘাত করো। পয়গম্বর যখন নিজের জুব্বা মোবারক উঠিয়েছে, সাওয়াদ পয়গম্বরের পিঠের থেকে জড়িয়ে ধরে টানা এমন ভাবে চুমো খেতে আরম্ভ করেছে। পয়গম্বর বলে, মা হামালাকা ইয়া সাওয়াদ, কোন জিনিস তোরে আমার উপরে এত চুমা খেতে আবদ্ধ করেছে? এবার সাওয়াদ বলে, পয়গম্বর একটু পরে কাফেরদের তীর এসে সাওয়াদ যদি আমি শহীদ হয়ে যাই, যুদ্ধে মারা যাই, আল্লাহর সামনে যদি আমি রক্তমাখা অবস্থায় ময়দানে মাহশারে দাঁড়ায় যাই, আল্লাহ যদি বলে সাওয়াদ যাও যাও, তুমি এই ময়দানে শহীদ হয়ে এসেছো, তোমার শাহাদাত আমার দরবারে কবুল হয় নাই, তোমার ডজনকে ডজন ইবাদত কবুল হয় নাই, জাহান্নামে যাও। আমি যদি জাহান্নামে যাই, আমার রব যদি আমার পুরো শরীরটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় দেয়, আমি ওই সময় আমার রবকে বলবো, আল্লাহ পুরো শরীরটা জাহান্নামে জ্বালাও, কিন্তু এই ঠোঁট মোবারক এমন একজন মানুষের চামড়া স্পর্শ করেছে, তুমি এই ঠোঁট জ্বালাইতে পারবা না, তুমি এই ঠোঁটটাকে অন্তত হলে মুক্তি দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কেমন আদিল ছিলেন, কেমন ন্যায়পরায়ণ ছিলেন, এটা তো নিজের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর সামাজিক ভাবেও আদিল ন্যায়পরায়ণ ছিলেন। একবার কুরাইশদের মধ্যে থেকে, কুরাইশদেরই একজন মহিলা একটা জিনিস চুরি করার কারণে, চোর যখন চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, বিধান হলো এটা। আমাদের সমাজে অনেকে দেখবেন চায় না চোরের বিধান হাত কাটা হোক, যারা চায় না তারা হলো সমাজের বড় বড় চোর। চোর জানে হাত কাটা হলে আমার হাত সবার আগে কাটা যাবে, এই জন্য তারা চায় না বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া কায়েম হোক। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিকের আওয়াজ শুই না বোঝা যায় আমাদের মধ্যেও ভেজাল আছে। ঠিকের আওয়াজ শুনলে বোঝা যায়। বলেন, জমিন কার? আসমান কার? সূর্য কার? চন্দ্র কার? অক্সিজেন দিলেন কে? হাত দিলেন কে? এই হাত আমার নাক বানায় নাই, নেতা বানায় নাই, এই চোখ আমার নেতা দেয় নাই, জবান দেয় না, আমার আল্লাহর জমিনে থেকে আল্লাহর সবকিছুকে আমি কেন আল্লাহর হুকুম মানতে পারবো না? কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর এবার বিচার করবেন। চুরি করেছে কুরাইশদের এক মহিলা। কুরাইশ হলো সব থেকে আরবের সম্ভ্রান্ত বংশ। এবার আরবের লোকেরা, মোড়লেরা চিন্তা করলো, হায় হায়, আমাদের নারীর যদি হাত কাটা যায় কি অবস্থা হবে? যাও যাও, কে আছো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো। কে যাবে? তারা সিদ্ধান্ত নিল ওসামা বিন যায়েদকে পাঠানো হবে, কারণ সে যদি যেত আল্লাহর পয়গম্বর রাগ থাকলেও মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। তিনি হলো আল্লাহর পয়গম্বরের পালক পুত্র, যায়েদের সন্তান উসামা। সবাই তাকে পরামর্শ করে পাঠিয়ে দিল। পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর কি হয়েছে বলো। পয়গম্বরের কানে কানে গিয়া বলে, পয়গম্বর আপনি যেই মানুষটার হাত কাটবেন আপনি কি তারা চিনেন? বলে, না তো। কে? বলে, কুরাইশদের মেয়ে, হাত কাটার দরকার নেই। পয়গম্বর এবার বলে, মুহাদ্দিসগণ বলেন, পয়গম্বরের চেহারা আনারের মতো রক্তিম বর্ণ ধারণ করলো। পয়গম্বর দাঁড়িয়ে ধমক দিলেন। এবার ডাক দিয়া বলে, লাউ সারাকাত বিনতু মুহাম্মদ, আজকে এই জায়গায় যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাও চুরি করত, আমি তার হাত কাটতেও ন্যূনতম দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের লোকেরা, সম্ভ্রান্ত ব্যক্তিরা যখন চুরি করত তাদেরকে টাকার বিনিময়ে, ফিদিয়ার বিনিময়ে ছেড়ে দিত, কিন্তু তোমাদের ওই লোকেরা ধ্বংস হয়েছে। গরিবরা যখন চুরি করত তখন তাদেরকে মারে। আমাদের গুলিস্তান, বিভিন্ন জায়গায়, ঢাকায় ছিনতাইকারী 10 টাকা 20 টাকা ছিনতাই করে তারা জনম মার দেয়, আর আমাদের বছরের পর বছর আমাদের সম্পদ লুণ্ঠন করে যারা বড় বড় চোর, এদের ব্যাপারে আমাদের কোনো ন্যূনতম ফিকির নেই। আমাদের ধ্বংস হওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। কথা বলেন ঠিক কি? তা আল্লাহর পয়গম্বর নিজের ক্ষেত্রে যে আদেল পেলাম কি পেলাম না? আমাদের আদেল অর্থাৎ ন্যায়পরায়ণ হওয়ার দরকার। অনেক মুরব্বী বাবারা আছেন, খুব আমল করে, 5 সন্তানরে 5 নজরে দেখে। মুরব্বীরা রাগ করেন না, আছে না নাই? অমুক সন্তান একটু কম কামায়, তারা দেখতেই পারে না, সন্তানদেরকে দেখতেই পারে না। বাবা সন্তানের নামে মামলা দেয়, সন্তান বাবার নামে। সারা জীবন মুরব্বীরা রাগ করে না। মুরব্বীরা বলে মা বাবার খেদমতের হজ করেন, বাচ্চারা বলে সন্তানের খেদমতের হজ করেন। সবাই সুফি আল্লাহওয়ালা শাহজালাল। কথা বলেন ঠিক কি ঠিক না?
অনেক বাবা আছে মেয়েদেরকে সম্পদের ভাগ দিতে চায় না, বাচ্চাদেরকে ভাগ দিতে চায় না। 5 জনকে 5 নজরে দেখলে বাবা হজরে আসওয়াদ চুমো খেতে খেতে ইন্তেকাল করবেন, জান্নাতের ন্যূনতম ঘ্রাণ আপনার কপালে নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের ইনসাফ কর আদিল হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমি। 2 নাম্বার, আরশের নিচে ছায়া পাওয়ার জন্য 2 নাম্বার হলো পয়গম্বর বলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন আল্লাহর রাস্তায় কাটায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশেরা তাদেরকে বদরের প্রান্তরের প্রতিশোধ গ্রহণ করার জন্য তাদের সাথে চক্রান্ত করে ধ্রুমজালে আবদ্ধ করে তাদেরকে নিয়ে চলে এসেছে, আবদ্ধ করেছে, সারা এলাকার মধ্যে এলান করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন সৈনিক, তারে আজকে শাস্তি দেওয়া হবে। আমরা যেমন সাপের খেলা হইলে সবাই এক জায়গায় যাই দেখার জন্য, মক্কার মুরাইশরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিবে এটা দেখার জন্য। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমি তখন খুব ছোট, আমিও দেখার জন্য বের হলাম। আমি তাকায় দেখলাম মক্কার তানঈম প্রান্তরে 2টা গাছের সাথে হযরত খুবাইবের ডান হাতের মধ্যে একটা প্যারাক, বাম হাতের মধ্যে একটা প্যারাক, পায়ের মধ্যে একটা প্যারাক, ডান পায়ে প্যারাক, বাম পায়ে প্যারাক, সমস্ত শরীর ধারানো তরবারি নিয়ে ক্ষত বিক্ষত করে হযরত খুবাইবের মাথা নিচের দিকে তাকিয়ে আছে। ডাক দিয়ে বলে, খুবাইব তুমি কি চাও, কি চাও? তোমারে ছেড়ে দেই, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা গালি দিবা। এবার খুবাইব ডাক দিয়া কয়, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া তো দূরের কথা, আমার সব পরিবার পরিজনও যদি শহীদ হয়ে যায়, আমার পরিবারদেরকে যদি বলা হয় হত্যা করা হবে, যদি না করা হয় তার পূর্বে বিনিময়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর একটা ফুলের টোকা পড়বে, আমি আমার সপরিবার মিলে শহীদ হব, তবু নবীর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। কেমন যৌবন আল্লাহর রাস্তায় কাটিয়েছে হযরত বিলাল, তার ঠোঁটের মধ্যে রশি লাগায় মক্কার কাফিররা টানতেছে, ধুধু বালু প্রান্তর ভিজে গিয়েছে। হযরতে বিলালের ঠোঁটের পানি, ঠোঁটের রক্ত মোবারক দিয়ে পুরা বালি ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ও বিলাল একটু আস্তে আস্তে আহাদ আহাদ বলো, আহাদ আস্তে বলো। এবার তিনি ডাক দিয়া কয়, আহাদ আস্তে পড়লে আমার শরীরটা কাফেরদের আঘাতে একটু কষ্ট কম পায়, কিন্তু জোরে পড়লে আমার পুরা বডি অন্তরটা খুশি হয়ে যায়। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। আর আমরা সবাই দুনিয়ার মধ্যে চলে আছি, দুনিয়ার ফিকিরে আছি। আমাদের যুবকেরা হিন্দি গান শোনে, আমাদের যুবকদের কোরআন ভালো লাগে না। যদি বলে, ও যুবক ভাই হিন্দি গানের বোঝো না, বোঝে না, কেন শোনো? ভালো লাগে। হ্যাঁ যুবক, তুই কোরআন বোঝো না, কোরআনের তরজমা বোঝো না, আয়াত বোঝো না, কোনোদিন তো বাগাজরা মাদ্রাসায় এসে বসো নাই, কোনোদিন তো কানের মধ্যে কোরআনের আওয়াজ শোনাও নাই যে কোরআন বুঝি না, কিন্তু এটা আমার রবের কালাম, এটা আমার রবের কথা, বুঝি না বুঝি ভালো লাগে, মায়ার নজর দিয়ে শোনো নাই কোনোদিন। যুবক, তুই ফজরের সময় সারা রাত গেম খেইলা, ফ্রি ফায়ার খেইলা, টিকটক কইরা, ছাপড়িগিরি কইরা ঘুমায়া যাও। আমার রব বলে, গোলাম তোরে ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, গোলাম ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। রবের প্রেস সচিব মুয়াজ্জিন ডাকে, গোলাম সারা দাও নাই, রব তোমার সামনে ফজরের খাবার কেড়ে নেয় নাই, তুমি জোহরের সারা দাও নাই, রব তোমার সামনে দুপুরের প্লেট কেড়ে নেয় নাই, তুমি আসরের সারা দাও নাই, ফাস্ট ফুড কেড়ে নেয় নাই, বাজার থেকে ঝালমুড়ির প্লেট কেড়ে নেয় নাই, মাগরিবের সারা দাও নাই, তোমার হাত বাঁকা করে দেয় নাই, তুমি আবার আসে ঈশার সময় সারা দাও নাই, জবান বন্ধ করে দেয় নাই। রব বলেন, সব মানুষ ঘুমায় গেল, আমি রব নিচের আসমানে আইসা। এবার রব ডাক দিয়া বলে, আইয়ু মুস্তাগফিরিন, কে আছো গুনাহগার, আইয়ু যামবিন, কে আছো পাপাচার, আইয়ু মারিদিন, কে আছো অসুস্থ। আমি রবরে একবার আল্লাহ বলে ডাকবা, আবার আল্লাহ তাআলার গোলাম যখন জবান দিয়ে বলে আল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, আয়ালামু আবদি আন্না লাহু রব, আমার গোলাম কি জানে তার একজন রব আছে। জবান দিয়ে একটু আল্লাহরে ডাকেন, আল্লাহ। আরো জোরে মায়ের ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আয় রব, তুমি যদি আমারে তাড়ায় দাও, আমারে তাড়ায় দাও, আমারে তাড়ায় দাও। আমার মতো নাদান, আমার মতো গুনাহগার, তোমার খাজানায় অভাব নাই। আমি না ডাকলে আব্দুর রহিম ডাকবে, আমি আরিফ না ডাকলে আমাকে ডাকবে, তোমাকে ডাকবে। কিন্তু আল্লাহ, তুমি যদি আমার ঘাড় ধাক্কা দিয়ে ময়দান থেকে তাড়ায় দাও, তোমার রাস্তা থেকে তাড়ায় দাও, আমার মতো গোলাম, তোমার মতো রব আমার আর একজনও নাই। আল্লাহ, তুমি আমারে তাড়ায় দিও না, তাড়ায় দিও না, তাড়ায় দিও না। বলেন আমাদের রব কি? এই মধুর ডাকটা গোলাম, যুবক ভাইরা যৌবন আল্লাহর রাস্তায় কাটায় না বর্তমান।
যুবকের কাছে বিভিন্ন জিনিস মজা লাগে। আল্লাহর কোরআন বলে মা গররাকা বিরব্বিকাল কারীম, এ গোলাম কোন জিনিস তোরে রবের ব্যাপারে ধোঁকা দিল? তোর দুনিয়ার মধ্যে কারেন্টের অক্সিজেন বিভিন্ন সময় লোডশেডিং হলো, আমি তোরে যে অক্সিজেন দিলাম কোনোদিন লোডশেডিং বন্ধ করি নাই, অমুক দিন হয় নাই কিস্তি আই না টাকা ধার করি না, ডাক্তারের কাছ থেকে অক্সিজেন কেনা লাগে নাই। গোলাম তোরে এত সব দিলাম, তার দেয়ালের মধ্যে গুনাহ করো, আমি রব দেখি, তোর মা দেখে না, বাবা দেখে না, কোনোদিন তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই। গোলাম কি জিনিস তোরে আমার ব্যাপারে ধোকায় ফেললো? আল্লাহ বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোরে ধোকায় ফেললো? ও যুবক যৌবন আল্লাহর রাস্তায় কাটানোর দরকার আছে না নেই? আমার বৃদ্ধ বাবারা তো যৌবন আল্লাহর রাস্তায় কাটিয়েছে, এই জন্য বাবারা এখনো বসে আছে। 3 নাম্বার, 2টা গেল, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? চলবে। 3 নাম্বার হলো, এবার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সদা মসজিদের সাথে লেগে থাকে। বলেন কিসের সাথে? আর আসতে বলেন কিসের সাথে? এখন বলবেন হুজুর মসজিদের সাথে অন্তর লাগার মানে কি আমরা 24 ঘন্টা মসজিদে থাকবো? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন ফাইযা উজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয় জমিনে ছড়ায় পড়ো, পরিবার পরিজনের ফিকির করো। মসজিদে লাগার মানে হলো 5 ওয়াক্ত নামাজ পুরুষ মসজিদে আদায় করবে, জামাতের সাথে আদায় করবে। আজকে তো আমাদের নামাজের ব্যাপারে কোনো খবর নাই, অথচ একটা সিজদা আল্লাহর সাথে মিতালি বন্ধন করার জন্য একটা সিজদা এমন, পয়গম্বর বলেন লা সাজদাতান ওয়াহিদা, একটা মাত্র সিজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে আল্লাহর কাছে একটা সিজদার দাম বেশি। অথচ আমি আপনি নামাজের ব্যাপারে বেখবর। আমরা নামাজের মধ্যে সিজদায় গিয়ে পড়ি কি? সবার মনে কষ্ট হচ্ছে, শেষ করে দিই। সবাই পড়েন, আমরা নামাজের ভিতরে কি পড়ি? সিজদায় গিয়ে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা। ওই যে শুরুতে বলছিলাম একটা সবকের কথা বলবো, মনে আছে? সুবহান রাব্বিয়াল আ'লা, হযরত ইউসুফ আলাইহিস সালাম। এখন যে বর্ণনাটা বলবো তাফসিরে কুরতুবীর 9 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চক্রান্ত করেছে, হযরত ইউসুফকে আর দুনিয়ায় বাঁচায় রাখা যাবে না, যাও যাও তারে হত্যা করে ফেলো। এবার রশিটা বাইন্দা যখন হযরত ইউসুফকে কূপের মধ্যে ফেলেছে, কূপের মধ্যে, তখন তার একজন ভাই নাম হলো শামউন, ওয়া ইন্না শামউনা হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলাস সাখরা। হযরত ইউসুফের ভাই শামউন তিনি এবার আরো একটু লিমিট ক্রস করে রশিটাকে হাত দিয়ে কেটে দিয়েছে ইউসুফ, যাতে ডাইরেক্ট পরে ক্ষতবিক্ষত হয়ে মারা যায়। পরে নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল তখনও আরশের নিচে বসা। আমি শুরুতেই বলছিলাম রবের আরশ কত দূর, মনে আছে না নাই? এত দূরের আরশে হযরত জিবরাইল তখনও বসা। ফাআওহাল্লাহু ইলা জিবরাইল আন আদরিকা আবদি, আল্লাহ পাঠায় বলে জিবরাইল যাও যাও আমার গোলাম ইউসুফ রে বাঁচাও। এবার জিবরাইল বলে আল্লাহর কুদরতি অর্ডার পে ফাহাবাতু ওয়া আসরারতু, আমি আমার 600 ডানার সব শক্তি ব্যয় করে আমি সমস্ত ওই আসমান পাড়ি দিয়ে, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম অ্যান্টোমেডা পাড়ি দিয়ে, ব্যাটাকরিনা পাড়ি দিয়ে, মিল্কওয়ে পাড়ি দিয়ে, চন্দ্র জগৎ পাড়ি দিয়ে, সূর্য জগৎ পাড়ি দিয়ে, সব পাড়ি দিয়ে আমি হযরত ইউসুফকে এসে আমার হাত দিয়া ধরে সুন্দর করে নরম জায়গায় বসায় দিলাম। আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। তার মানে কি বোঝা যায়? যার জানা যত বেশি তার শক্তি তত বেশি। চিন্তা করা যায় কোথা থেকে এসেছে। এবার আরেকটা বর্ণনা শুনেন, তাফসিরে কুরতুবীর 11 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বিখ্যাত মুফাসসির তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ফেরেশতা আছে, নাম হলো হিজকিয়াইল। কি নাম? হিজকিয়াইল। ওয়া ইন্না লিল্লাহি মালাকান ইউকালু হিজকিয়াইল। আমরা তো একজনের নাম জানি জিবরাইল, একজনের নাম জানি ইসরাফিল, একজন মিকাইল, একজন আজরাইল। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর একজন ফেরেশতা আছে, নাম হলো হিজকিয়াইল। এই হিজকিয়াইলকে আল্লাহ তাআলা 18,000 পাখা দান করেছেন। বলেন কত? আরো আসতে পারেন কত? 18,000। একটা পাখার থেকে আল জানাহ ইলাল জানাহি 500 আম, একটা ডানার থেকে আর একটা ডানার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। একটা ডানার থেকে আর একটা ডানার দূরত্ব কত? পাখা কত? 18,000। ফাখাতারা লাহু খাতিরুন, তার অন্তরে একদিন উদ্বেগ জন্মালো, আরে তুমি কি পারবা আল্লাহ তাআলা যে আরশটা সৃষ্টি করেছেন একটু ঘুরে দেখতে? এবার আল্লাহ তাআলা ফাযাদাল্লাহু আজনিহাতাম মিসলাহুম ওয়াল কুওয়া,
আল্লাহ তার অনুরূপ আরো 18,000 18 কত 36,000 ডানা দান করলেন, ডাবল শক্তি দান করলেন। এবার গোলাম ওরা আরম্ভ করেছে, কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন না, গোলাম উড়তে 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 20 আলফা সানা, গোলাম টানা 20,000 বছর উড়েছে। আল্লাহ দেখে গোলাম কোথাও যেতে পারে নাই। আবার আল্লাহ তাআলা আরো 36,000 পাখা দান করলেন, আবার সময় 30,000 বাড়ায় দিলেন, টানা 50,000 বছর উড়ে সমস্ত ডানাগুলো ক্লান্ত করে ভরে পড়ে এবার গোলাম নিচে সিজদায় পড়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। কি পড়ছে? সুবহানা রাব্বিয়াল আ'লা। ভাইরা আমার, ও বৃদ্ধ বাবা মনোযোগ দিয়ে শুনবেন। এবার গোলাম হিজকিয়েল আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার এত পাখা দান করলা, এত শক্তি দান করলা, কতটুকু আমি রওনা হলাম, কতটুকু গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাম ইয়াবলুগ কাইমাতাম মিন কাওয়াইমিল আরশ, তুই আমার আরশ তো দূরের কথা, আরশের নিচের খুঁটির থেকে উপর পর্যন্ত একটা খুঁটির গোড়া থেকে উপর পৌঁছাইতে পারো নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন, লাউ তিরতা ইলা নাফখাতিস সূর, গোলাম তুমি 1 দিন 2 দিন 3 দিন না, তোমার সব পাখা প্রতিদিন যদি বাড়তে থাকে, এই পাখা নিয়ে যদি তুমি ওড়ো, 1 দিন 2 দিন না, সিংহায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়া পর্যন্ত তুমি যদি ওড়ো, আমি আল্লাহর আরশ তো দূরের কথা, একটা খুঁটির মাথা পর্যন্ত পৌঁছাইতে পারবা না। আল্লাহু আকবার। চিন্তা করছেন রবের আরশ কত বড়? এবার আসেন তাফসীরের রুহুল বায়ানের একটা বর্ণনা, 445 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর বলে, আখবির মান ইয়াকুলু সুবহান রাব্বিয়াল আ'লা। ও জিবরাইল বলো বলো, ওই যে হিজকিয়েল যে ওই জায়গায় সুবহান রাব্বিয়াল আ'লা পড়লো, এটা পড়লে কি ফায়দা, আমার উম্মতরা পড়লে কি হবে? এইবার হযরত জিবরিল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যদি আপনার কোন উম্মত মিন মুমিনিন ও মুমিনাতিন, যদি মুমিন হোক বা মুমিনা হোক, চাই নারী হোক চাই পুরুষ হোক, একবার জবান থেকে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, একবার মাত্র জবান থেকে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, সাইরুদ দুনিয়া ওয়া সাইরুল জাবাল, এই দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়ার সব পাহাড় রাজি ধনভাণ্ডার সব কিছু যদি উঠায় দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরের পানিগুলো যদি উঠায় দেওয়া হয়, অ্যান্টার্কটিকার হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ওজনওয়ালা বরফগুলোও যদি উঠায় দেওয়া হয়, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরা আরশ, যে আরশটা পৌঁছাইতে পারে নাই, পুরা আরশটাও যদি উঠায় দেওয়া হয়, এর থেকেও মিজানের দাড়ি পাল্লায় গোলামের জবান থেকে বলা একবার সুবহানা রাব্বিয়াল আ'লা পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করে দেখছেন কত বড় আমলের সব পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমার বৃদ্ধ বাবারা সেজদা দেয়, আমার যুবক ভাইয়েরা মসজিদে যায় না, ফজর বৃদ্ধ বাবা পড়ে, আমি পড়ি না। আমি কেন আমার রবকে ভুলে গেলাম? আমি কি অপরাধে আমার রবকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি? আমি কেন আমার রব থেকে দূরে সরে গেলাম? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজিওয়ালা বানায় দেন, পড়ি আমিন। দুনিয়ার মোহ ত্যাগ করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই জন্যই তো লেখক বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আসল ঠিকানা কোথায়? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল
একে একে সব হারালো, তোমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, যেও না তা ভুলিয়া। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আসল ঠিকানা কোথায়? নামাজের সাথে আমাদের মিতালি বন্ধন নাই। সারা পৃথিবীর মুসলমান আজকে মাজলুম, সমগ্র পৃথিবীর মানুষ আজকে মার খায়। এর একমাত্র কারণ হলো রবের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? যতক্ষণ পর্যন্ত আমরা নামাজি না হব, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহওয়ালা বুজুর্গ না হব, ততক্ষণ দোয়া করব, দোয়া কবুল হবে না, হবে না। আর যখন আমরা বুজুর্গ আল্লাহওয়ালা হব, দোয়া করলে কবুল করবেন কি? তিনটা গেল, কয়টা? 4 নাম্বার। কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গোলামদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। 4 নাম্বার হলো রব্বে কারীমের পয়গম্বর বলেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়। বাবা এখানে বসেছেন কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমি ছোট মানুষ, উপরে বসে কথা বলি আল্লাহর মোহাব্বতে। আমার থেকে এলমে আমলে ভারে ধারে বসা বুজুর্গ আল্লাহওয়ালারা নিচে বসে আছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলে, রজুলানে, দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একজন আর একজনকে মহাব্বত করে। আপনারা যেই যে বাঘাজোড়া মানুষের, বাঘাজোড়ার মানুষ মাদ্রাসার খেয়াল রাখেন, বাচ্চা দেন, সব কিছু করেন একমাত্র আল্লাহর মহাব্বতে। বলে এই মহাব্বতটা যদি তৈরি হয়, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। কিন্তু আবার কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাসের 14 তারিখও মহাব্বত হয়। বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন এক্সট্রা ক্লাস হয়। এই মহাব্বত বুঝি আল্লাহর জন্য? বলেন কার জন্য? এই মুরব্বী বসছে, এনার মতো মুরব্বী একজন থাকলে সারা শ্রোতা চুপ থাকলেও ওয়াজের মহাব্বত বাড়ে, ইশক বাড়ে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এই হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, পড়ি আমিন। আমাদের এই অঞ্চলের বক্তাদের জন্য হযরত রহমাত, আল্লাহ তাআলা তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার দীর্ঘনায়ক হায়াত দান করেন। যারা আমিন আমিন বলছে তাদেরকেও দান করেন। দুইজন ব্যক্তি যারা আল্লাহর মহাব্বতের জন্য একত্রিত হয়, আবার আল্লাহর মহাব্বতের জন্য পৃথক হয়। আমরা মাঝে মাঝে বাম হাতে চা, ডান হাতে সিগারেট খাই আল্লাহর জন্য। মাঝে মাঝে আইল ঠেলি আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন আরেকজনের মাথায় বাড়ি মারি আল্লাহর সন্তুষ্টির জন্য। গরম পানি চা না দোস্ত, কার জন্য? কার জন্য? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এই তো শেষ করব কিছুক্ষণ পরে। আল্লাহর মহাব্বতের জন্য, আল্লাহর মহাব্বতের জন্য। এই মহাব্বতটা যদি তৈরি হয়, তাহলে ময়দানে মাহশারে ছায়া দান করবেন কে? আরো আসতে পারেন কে? ছায়া দান করবেন আমার আল্লাহ, ছায়া দান করবেন আমার আল্লাহ। এবার আসেন 5 নাম্বার। আমার বৃদ্ধ বাবাদের মনে হয় কষ্ট হচ্ছে। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআত ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই গোলাম যাদের সুন্দরী বংশওয়ালা রূপসী আভিজাত কন্যা গুনার দিকে আহ্বান জানালো, আর ওই গোলাম রে গুনার দিকে আহ্বান জানানোর সময় গোলাম তার জবান থেকে বলে, আমি আমার আল্লাহকে ভয় পাই। হযরত ইউসুফকে মিশরের আজিজে মিশরের স্ত্রী জুলাইখা খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে। হযরত ইউসুফ আল্লাহর ভয়ে দৌড় মেরেছে, 7টা দরজার তালা খুলে দিয়েছেন কি? ইবনে রব বলেন, যদি কোনো গোলামকে সুন্দরী রূপসী আভিজাত কন্যা গুনার দিকে আহ্বান জানায়, আর গোলাম যদি জবান থেকে একবার পরে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, আল্লাহ বলেন, গোলাম তোর জবানের এই কথাটা আমার এত পছন্দ, আমি তোরে নিজের কুদরতি হাতে ধরে আরো সেই ছায়া দান করব। হিন্দুস্তানের মধ্যে একজন ষোড়শী রূপসী সুন্দর বংশওয়ালা একজন মেয়ে হেঁটে যাচ্ছে গভীর রজনী। গভীর রাতে রাস্তার মধ্যে গোলযোগ সৃষ্টি হলো। কোথায় যাবে আশ্রয় নেওয়ার জন্য তিনি তাকায় দেখে একটা টুকরির মধ্যে কুড়ে ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে, প্রদীপ জ্বলতেছে, দীপাধার জ্বলতেছে। তিনি দরজার কাছে গিয়া বলে, কে আছো ভাই, আমার একটু এই গভীর রাতে আশ্রয় দাও, আমি তোমার একজন বর। এবার ওই জায়গায় হলো একজন মানুষ ছাত্র তালেবুল ইলম কিতাব মোতালা করতেছে। এবার তিনি বলেন, একবার ভাবতেছেন, আহারে আমি যদি আমার মুসল্লিদের ভয়ে
এই রমণীরে আমার জায়গায় থাকতে না দেই। ময়দানে মাহশারে যদি রব প্রশ্ন করেন, ও যুবক বুজুর্গগিরি দেখাইয়া অমুক একজন রমণীর একটু থাকার জায়গা দাও নাই, যাও যাও তোর বুজুর্গগিরি নিয়ে জাহান্নামে যাও। এইটা ভাইবা রমণীরে 3টা শর্তে থাকার অনুমতি দিলেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 3টা শর্তে থাকার অনুমতি দিয়েছেন। শর্ত নাম্বার 1, তুমি সবহে সাদিকের পূর্বেই চলে যাবা। শর্ত নাম্বার 2, সারা রাত জাগ্রত থাকবা। শর্ত নাম্বার 3, কোনো প্রশ্ন করা যাবে না। সত্য মেনে নিয়ে রুমের মধ্যে যুবক ওই কোনায় বসে আছে, মেয়ে কোনায় রেগে জেগে আছে, দেখে বারবার ওই কোনা দিয়ে কোনো প্রশ্ন করতে পারে না। যুবক কিতাব মোতালা করে, কিন্তু মেয়ে আশ্চর্য হয়ে দেখে যুবক তার হাতটাকে বারবার আগুনের মধ্যে নেয়, আবার বের করে আনে, আবার আগুনের মধ্যে নেয়, আবার বের করে আনে, আবার নেয়। সারাটা রাত এইভাবে কেটে গেল। প্রত্যুষে সবহে সাদিক আসার পূর্বেই মেয়ে তার জায়গা ছেড়ে চলে যাওয়ার আগে বলে, যুবক প্রশ্ন করি, তুমি কেন এটা করলা? বলে, প্রশ্ন করা যাবে না। মেয়ে চলে গেল, বাবার মাধ্যমেই লোকজন এনে এই যুবককে একটু দাওয়াতের ব্যবস্থা করে মেহমানদারি করালো। মেহমানদারি করানোর পরে পর্দার আড়াল থেকে মেয়ে ডাক দিয়ে বলে, যুবক, ওই দিন তুমি আমার আশ্রয় দিয়েছিলা, কিন্তু জানে মন চায়, মনটা বড় জানতে চায় তুমি কেন বারবার বারবার হাতটা আগুনের মধ্যে না আবার বের করে আনো। এবার যুবক ডাক দিয়া কয়, শোনো বোন, তোমার মধ্যে যৌনতার আগুন আছে, আমার মধ্যেও যৌবনের আগুন। রব আমাদের এই আগুন দান করেছেন। শয়তান এবার বলতেছে, তোমার সামনে শিকার আছে, ও শিকারী যাও, খারাপ কাজ করো, কেউ তোমারে বাধা দিবে না। যাও তোমার সামনে মেয়েটার ইজ্জত হরণ করো, কেউ তোমারে বাধা দিবে না। আমি আমার নফসুকে বললাম, মন যাও তুমি ওই মেয়েটার আগে খারাপ কাজ করো। রব যদি তোরে ময়দানে মাহশারে জাহান্নামের আসামি বানায়, জাহান্নামের ভয়াবহ আগুন সহ্য করতে পারবা কি পারবা না, তার পূর্বে নিজের হাতটাকে একটু নিয়ে দেখো। আমি এই কথা ভাবি আর হাতটা আগুনের মধ্যে দিই, আমি বারবার আগুনের মধ্যে দিয়ে দেখি, আরে যুবক, আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি যুবক কেমনে আখিরাতের আগুন সহ্য করব? রমণী এইটা ভাইবা ভাইবা আমার যখন শয়তান ধোঁকা দেয়, আমি আমার হাতটাকে নিয়ে আবার বের করে আনি। আল্লাহু আকবার। তাহলে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য যৌবনকে আল্লাহর রাস্তায় কাটানো যেমনি জরুরি, ঠিক তেমনি ভাবে 5 নাম্বার, যদি কোনো রমণী সুন্দরী বংশওয়ালা গুনার দিকে আহ্বান জানায়, জবান থেকে বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। কথা বলেন ঠিক কি ঠিক না? 6 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করবে, তার ডান হাত কি দান করলো বাম হাতেও জানবে না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, 10 টাকাও যদি দান করে একদম 360 ডিগ্রিতে মাথাটা ঘোরায়, কেউ দেখুক। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে, রাতের পরে রাত কত দান করে। বাগাজোরার কত মানুষ আছে, কবির ভাইয়ের সাথে গোপনে গোপনে এসে মাদ্রাসার খবর নেয়, মাদ্রাসার হালাত জিগায়, মাদ্রাসায় দান করে, কিন্তু মানুষের সামনে প্রকাশ করে না। তবে মানুষ যদি আমার দান করার মাধ্যমে দেখে দান করে, এই উদ্দেশ্য থাকলে প্রকাশ্যেও দান করা যাবে। আল্লাহ আমাদের এই 6 নম্বর গুণ অর্জন করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবার আমরা যেটা বলবো, সর্বশেষ নাম্বার হলো 7। মনে আছে কয়টা? 7টা। 7 নম্বর হলো ওয়ারাজুলুন দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওই ব্যক্তি যে গোপনে গোপনে যাকারাল্লাহ খালিয়ান, আল্লাহ তাআলা কেমন ভাবে গোপনে গোপনে স্মরণ করে। গোপনে গোপনে স্মরণ করার কারণে তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়, কেমন যেন তার হাতটা রবের হাত হয়ে যায়, চোখটা রবের হাত হয়ে, চোখে রবের চোখ হয়ে যায়। গোলাম সব জায়গায় মাওলারে তালাশ করে আল্লাহর কথা স্মরণ করে। এই ধরনের গোলাম আছে না নাই? গুনাহ হয়ে গিয়েছে, গুনার কথা স্মরণ করে আর বসে থাকতে পারে না, সাথে সাথে পরে আস্তাগফিরুল্লাহ, পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথে পরে আস্তাগফিরুল্লাহ। এমনকি তার চোখ বেয়ে বেয়ে মশার ডানার মতো অশ্রু বিগলিত হয়। ময়দানে মাহশার যখন কায়েম হবে, 70,000 ফিরিস্তারা জাহান্নামকে আবদ্ধ করে রাখবি। জাহান্নাম বারবার ময়দানে মাহশারের দিকে হানা দিবে, তারা বাধ্য দিয়ে রাখতে পারবে না। আল্লাহ বলবে, এই পানিটুকু ছিটায় দাও। পয়গম্বর বলেন, পানি ছিটাই দিবে, জাহান্নাম ভয়ে পালাইতে থাকবে। আল্লাহু আকবার। এটা কিসের পানি? বলে গুনাহগারদের চোখের পানি। কত ছাত্র এই মাদ্রাসার বাড়ি বসে নিজে কখনো খানা খায় না, হাত দিয়ে কখনো নিজের প্লেট নিজে পরিষ্কার করে না, নিজের মশারি নিজে কখনো টানায় না। কত ছাত্র আছে নিজের জামাটাও ঠিকভাবে পরতে জানে না। এলাকার মানুষের মহাব্বত,
এবং এই মাদ্রাসার হুজুরদের তত্ত্বাবধানে কত ছাত্ররা রাতের বেলায় কত কষ্ট করে, রাতের বেলায় কষ্ট করে একটু জিকির করি লা ইলাহা, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বাবারা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে কত ছাত্র রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। যেই ছেলেটা নিজের হাতে খানা খায় নাই, নিজের হাতে কখনো নিজের মশারিটাও টানায় নাই, আবার খাবার প্লেটটা ময়লা হয়ে গেলে, নোংরা হয়ে গেলে নিজের হাতে ধৌত করতে জানে না, মাদ্রাসায় আসার পরে তাকায় দেখেন ছাত্রগুলা কত আদব বলা হয়ে গেল। বুঝে না বুঝেও তাহাজ্জুদের মুসাল্লায় বড় ভাইদের সাথে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিকই ঠিক না? তারা দাঁড়ায় তো দাঁড়ায়, এমনি দাঁড়ায় না, আমাদের গুনার জন্য তারা দাঁড়ায়। যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রব আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ময়দানে মাহশার পর্যন্ত এই মাদ্রাসা কবুল হোক পড়ি আমিন। আসাতিজা ইকরাম যারা আছেন, মাহতারাম মুফতি আমার বন্ধু খবির আহমদ সাহেব দামাত বারাকাতুম আলিয়া সহ ওলামা ইকরাম যারা আছেন, এই যে ওলামা ইকরাম আমাদের বড় ভাই হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুম আলিয়া, এই যে ওলামা ইকরাম মাদ্রাসার হুজুরেরা বহুত কষ্ট করে, আমাদের চোখ দিয়ে যে পানি আসে না, কিন্তু বাচ্চারা ঠিকই কাঁদে। আমার যেই গুনাহ, আপনার যেই গুনাহ, আল্লাহ তো চাইলে আমাদের ধ্বংস করার কথা ছিল, আল্লাহ ধ্বংস করেন না। এই সব ছোট ছোট বাচ্চাদের তাহাজ্জুদের বরকত। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে, যখন জবান থেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, একবার জবান থেকে যখন বের হয়, পয়গম্বর বলেন অন্তর থেকে বের হলো তো মানে এই কথা, তার কেমন যেন কোনোদিন কোনো গুনাহই ছিল না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, আমি জিনা করেছি। পয়গম্বর বলে, তুমি ভুল করতেছ। আবার তিনি বলেন, আমি জিনা করতেছি, মুখ ফিরিয়ে নিল। আবার বলেন, আমি জিনাকার, আবার মুখ ফিরিয়ে নিয়েছে। আবার বলে, আমি জিনাকার। পয়গম্বর এবার বলে, তুমি যা বলতেছো বুঝে বলতেছো কিনা, এলাকার লোকদেরকে খবর নিয়েছে, আর মাথা ঠিক আছে কিনা? বলে হ্যাঁ। এবার তখন যারে রজম মারা হবে, একটা জায়গায় গর্ত করে কোমর পর্যন্ত যখন পুঁতে দেওয়া হলো, মানুষ তারে পাথর মারতেছে, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত এক সাহাবা একরামের গায়ে, এক সাহাবার গায়ে লাগলো। লাগার সাথে সাথে ডাক দিয়া বলে, কি নাপাক রক্ত আমার শরীরটাকে নোংরা করে দিল, নাপাক করে দিল। আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া ধমক দিয়া বলে, ও সাহাবী শোনো, আমার এই সাহাবীর তওবাকে যদি আজকে পুরা মদিনাওয়ালাদের জন্য, শুধু মদিনাওয়ালাদের জন্য না, সারা পৃথিবীবাসীর জন্য আমার এই সাহাবীর তওবারে ভাগ করে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষের গুনাহগুলো উন্মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। গুনাহ হলে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোর গুনাহ যদি আমি আল্লাহ তাআলার 7 আসমানকে ব্লক করে ফেলে, এই গুনাহর মধ্যে যদি শিরকের ছিটাফোঁটা না থাকে, গোলাম আমি তোর সামনে আমার 7 আসমানের থেকে বেশি ক্ষমা নিয়ে তোর সামনে আমি দাঁড়ায় যাব।
গুনাহ হইলে তওবা করার দরকার আছে না নাই? আদর করে মায়া করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই আমার সাথে পড়েন, আদর করে মায়া করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া। আমরা কার দরজায় পড়ে আছি কথা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, যদি আরশের নিচে ছায়া পেতে চাও গোলাম, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন ভাবে লোক আল্লাহরে স্মরণ করে, ফাফাজাত আইনাহু, তার চোখ বেয়ে রবের কথায় অশ্রুবিগলিত হয়। কান্নাওয়ালা চোখ আমাদের সমাজ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এখন আমাদের কান্না আসে না, কথা বলেন ঠিকই? আরে আমি যেই বাড়ির বড়াই করি, এই বাড়িতে আমার দাদা ছিল, এই বাড়ির দাবি আমার দাদা করছে, থাকতে পারে নাই। আমার বাবা বাড়ির দাবি করেছে, বেড়া দিয়েছে, সুন্দর সফল মণ্ডিত করেছে, সৌন্দর্য করেছে, আমার বাবা থাকতে পারে নাই। আমার বাবারে মালাকুল মউত নিয়ে গেল, মাকে নিয়ে গেল, কতদিন হলো মা মা কয়া ডাকলে আর মা শ্রবণ করে না, মার ফোন থেকে আর কল আসে না। দূরে দূরে থাকলে বাবা বাবা বইলাম, মা কোনোদিন ডাকে না, কথা বলেন ঠিক কি না? আমরা সবাই এতিম এতিম এতিম। আমাদের সমাজে এতিম আছে না নাই? একটা ঘটনা বলি, মনে পড়লো তাই বললাম। ভাইরা আমার একজন উস্তাদ, বাংলাদেশের বিখ্যাত বড় আলেম আল্লামা হাফেজ আব্দুর রব ফরিদি দামাত বারাকাতুহু আলিয়া ভোলার চরফেশন এক জায়গায় মাহফিল করার জন্য গেলেন। মাহফিলে গেলে বক্তার জন্য খাদেম থাকে কি থাকে না? থাকে না? কষ্ট হচ্ছে আপনাদের? খাদেম থাকে, 2 জন খাদেম। হুজুরের সমস্ত কিছু করলো। সকালবেলায় নাস্তা দিয়ে বলে, হুজুর আপনার জন্য মাহতামিম সাহেব ওয়েট করতেছে। হুজুর ডাক দিয়া বলে, আমি দেখলাম আমার সামনে একটা ছাত্র হাউমাউ করে কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা কালকের থেকে তুমি আবার কত খেদমত করলা, তুমি কি জন্য কাঁদো, কিসের জন্য, তোমার অন্তরটা খারাপ? এবার ডাক দিয়া বলে, হুজুর আমি কান্না করতেছি আমার মায়ের জন্য। বলে, বাবা তোমার মার কি হয়েছে, তোমার বাবা কি করে? বলে, হুজুর আমার বাবা দীর্ঘ সময় হয়ে গিয়েছে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমার মা বাজারের মধ্যে বিভিন্ন জায়গায় পানি বিক্রি করে, পানি দিয়া দিয়া টাকা কামাই করে। আমি আমার মাকে, আমার সবক যখন শেষ হবে মাদ্রাসায়, আমি যখন পুরো কোরআনটাকে হেফজ করেছি, আগামীকালকে আমার সবক শেষ হবে, এই সময় হুজুর আমি আমার মাকে বললাম, মা আগামীকাল ছাত্ররা মাদ্রাসায় বিভিন্ন ধরনের মিষ্টি দিবে, কেউ জিলাপি দিবে, মা তুমি আমার জন্য কিছু বাতাসা নিয়ে আইসো। আমার মা ডাক দিয়ে বলে, বাবা আমি টাকা কোথায় পাবো? নুন আনতে পান্তা পোড়ায় দোকানের মধ্যে যায় যায় আমি কষ্ট করি, আমার কাছে টাকা নাই, টাকা নাই। আমি মুখটা মলিন করে মায়ের সাথে রাগারাগি করে বাসার থেকে বের হয়ে মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় আসার পর আবার পুরা দিনটা চলে গেল, বাতাসার খবর নাই, আমার মুখটা মলিন। আমার সামনে বিভিন্ন ছাত্ররা আনন্দ করতেছে, আমি এক জায়গায় চুপটি করে বসে আছি। এইবার দূরে বিকালবেলা করিয়ে যখন সন্ধ্যা হলো, আমি তাকায় দেখি একজন মানুষ একটা আঁচলের মধ্যে আমার মায়ের একটা ছিঁড়া কাপড়ের মধ্যে 100 গ্রাম বাতাসি নিয়ে আমার সামনে হাজির হচ্ছে। লোকটাকে আমি ডাক দিয়ে বললাম, বাতাসে নিয়ে তো তোমার আসার কথা ছিল না,
বাতাসে নিয়ে আমার মায়ের আসার কথা ছিল, আমার মা কই? এবার ডাক দিয়ে বলে, ও সন্তান শোনো, তোমার মা সারা দিন কষ্ট করেছে তোমার বাতাসার জন্য, তোমার মা চেষ্টা করেছে তোমার হাতে বাতাসা তুলে দেওয়ার জন্য। তোমার মা যতটুকু কষ্ট করে ওভার ডিউটি করে একটু বাতাসা কিনে আঁচলের মধ্যে ভরে শীতের রাতে তোমার মাদ্রাসার দিকে আসতেছিল, হঠাৎ করে একটা গাড়ির ধাক্কায় তোমার মা আর কিয়ামত পর্যন্ত তোমার জন্য বাতাস আনতে পারবে না। হুজুর, আমার মা চিরদিনের জন্য আমার ছেড়ে চলে গিয়েছে, আমি আমার মায়ের চেহারাটা আর দেখতে পারি না। এবার ডাক দিয়ে বলে, আমার ফেরি চলে যাক, আমার গাড়ি চলে যাক, আমি তোমার মায়ের কবর জিয়ারত না করে আমি ফিরবো না। এবার মাদ্রাসার মুহতামিম সাহেবকে নিয়ে হুজুর তার মার কবর জিয়ারত করার জন্য গেলেন। ঘন জঙ্গলের মধ্যে কবর, কবরের উপরে একটা গোলাপ ফুল। আল্লাহর কসম বাবা, আমি একটুও মিথ্যা কথা বলতেছি না। মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর এই ফুলের মধ্যে এমন ঘ্রাণ, আমি তো মক্কা মদিনায় কম যাই নাই, আমি তো বিভিন্ন জায়গায় গিয়েছি, বড় বড় আতর আমি লাগিয়েছি, কিন্তু আল্লাহর কসম আল্লাহ নাকের মধ্যে যে ঘেরান দিছে এটা দুনিয়ার কোনো ফুলের ঘেরান না, এটা জান্নাতের মেশকাব্বারের ঘেরান। আল্লাহু আকবার। কোন ইয়াতীম বাচ্চার কান্না আমার আপনার জন্য যথেষ্ট হবে। বাবা, আমরা তো ইয়াতীম, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, কিন্তু আমরা যোগ্যতা হারিয়ে ফেলেছি, আদিয়াতের যোগ্যতা আমার মধ্যে নাই, আমি শুধু আছি দুনিয়ার জিন্দেগি নিয়ে। আল্লাহ বলেন, মা হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, পার্থিব জিন্দেগি কি? তুমি যে আমার করো, আমার করো, তোর পিছে মালাকুল মউত। একটু চোখটা বন্ধ করে ভাবেন, আমার পিছে মালাকুল মউত, আমার সামনে অমুক মসজিদের মধ্যে হাইয়া, আমার মধ্যে অমুক মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ, অমুক মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ, আমার সামনে রব আমারে বারবার মেসেজ দিছে, কত ঘাট আমার সামনে ধৌত করা হলো, কত জানাজার কাতারে আমি দাঁড়ালাম, আমি কোনোদিন সতর্ক হলাম না। আল্লাহ বলেন, গোলাম তোর সামনে তোর মায়ের লাশ গেল, তোর বাবার লাশ গেল, তোর মধ্যে হুঁশিয়ারি আসে নাই। গোলাম তোর সামনে কত মানুষ ইন্তেকাল করলো, তোর হুঁশিয়ারি আসে নাই। ও বৃদ্ধ বাবা, আয়নার সামনে যা দেখেন আপনার দাড়িগুলা সাদা এমনি হয়েছে না, না চুলগুলা পেকে গিয়েছে এমনি না, আপনার কাগজের মতো ভাঁজ পড়ে গিয়েছে চামড়ায়, মাজা সায় নেয় না, কোমর সায় নেয় না, এমনি না। রব বলেন, গোলাম তোর পিছে মালাকুল মউত লাগায় রাখছে, আর পালায় কোথাও যাইতে পারবি না, পালায় কোথাও যাইতে পারবি না, তোর জন্য কখন ধরার সময় চলে আসবে। আমি আমার কথা চিন্তা করি, আমার মতো নাফরমান কেউ নাই, কিন্তু রব আমারে যে রিজিক দান করলেন, আমি তো গোলামের যোগ্যতা হারায় ফেলছি। এই হাত আমারে মানুষ দেয় নাই, পা আমারে মানুষ দেয় নাই, আমার জবান আমারে মানুষ দেয় নাই, কিন্তু এই জবানের জন্য মানুষ সময় পায়, হাতের জন্য মানুষ সময় পায়, স্ত্রী সময় পায়, সন্তান সময় পায়। স্ত্রীকে খুশি করার জন্য রাতের গভীরে আমার রবের অবাধ্য হয়ে নাফরমানি করি, হারাম টাকা কামাই করি, সুদ ঘুষের ব্যবসা করি। কিন্তু যদি একবার প্রশ্ন করি, এখন যদি ঘোষণা হয় কালকে তোমার মালাকুল মউত আসবে, কে প্রস্তুত আছো? একটু হাত তুলে, কেউ প্রস্তুত আছে? আমরা কেউ প্রস্তুত নাই। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার চোখ কেমন যেন দেখতে পায়, সবকিছু শ্রবণ করে কিন্তু অনুধাবন করতে পারে না। লোকটা কেমন যেন তার রূহগুলা ঘুরে আর বলে, কি জন্য তোমরা এই কান্নাকাটি করতেছো, আমি তো তোমাদের মাঝেই আছি। একটু পরে যখন তারে বড়ই পাতা দিয়ে গোসল করা, বাঁশ বাগানের মধ্যে ফেলে এসে 4 কদম 40 কদম দূরে মানুষ চলে যায়, আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতা পাঠায় দেয়, দুনিয়ার সব রাজত্ব সব কিছু ব্যস্ততা হারিয়ে যায়, বাকিয়াল বাওয়াল, পরীক্ষা শুরু হতে থাকে। আরে যদি ওই সময় এসে প্রশ্ন করে, মার রব্বুকা, কে তোমার রব? পশ্চিম দিকে বছরে একদিনও ফেরার সুযোগ হয় না, রবের হুকুম মানার সুযোগ হয় না, আমি কেমনে চিনবো আমার রব? আল্লাহ বলেন, আমার রব কে? আরো জোরে মায়ের ডাক দেন, আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ সন্তান জন্ম দেই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম হই নাই। গোলাম তোরা যখন আমি আল্লাহরে মায়ার সুরে আল্লাহ বলে ডাকো, এই ডাকগুলো আমি আল্লাহর কাছে আছো পছন্দনীয় গোলাম, ওই ডাকগুলোর কারণে আমি বড় মায়া করি, তোরে জাহান্নামে পোড়াবো না। আল্লাহু আকবার। ও গোলাম, রব যদি প্রশ্ন করে, মার রব্বুকা, কে আছো? বলবা আল্লাহ। এই পরিচয় দিতে পারবা, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আল্লাহর পয়গম্বরের যদি সামনে আঁকে আমার আমলের যে হালাত, আমার সুন্নাতের যে হালাত, আমার দাড়ির যে হালাত, আমি কেমনে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াবো? আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াবার যোগ্যতা আমার নেই। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহর পয়গম্বরের একজন মহিলা সাহাবী আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করতেছেন, দূরে দাঁড়িয়ে আছে। পয়গম্বর বলে, মা কেন এসেছেন বলেন? এবার ওই মহিলা লোকটা ডেকে বলে, ও পয়গম্বর, আমার চোখের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছেন। আর কিছুদিন পূর্বে যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আমার তো স্বামী নাই, আমার বড় ভাইও নেই যে আপনার সাথে যাবে। আমার কাছে একটা 6 মাসের বাচ্চা আছে, পয়গম্বর নিয়ে যান। কাফেরদের পক্ষ থেকে তীরের আঘাত আসলে আমার 6 মাসের শিশুটারে ঢাল বানায় ব্যবহার করবেন। আল্লাহু আকবার। কি মোহাব্বত! আমি যেই সুন্নাত পালন করি, আমার দাড়ি যাব, আরে আমি নিজের প্রশ্ন করেন, আমি কি পারবো পয়গম্বরের সামনে দাঁড়াইতে? আমি তো উম্মতের মর্যাদা, উম্মতের যোগ্যতা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, কে কে প্রস্তুত যে আমি যাইতে পারবো? আমরা কেউই প্রস্তুত না। আমরা সবাই গুনাহগার কম বেশি। মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু মানুষ আছে এখন থেকে অন্তরে অন্তরে নিয়াত করেন, আরে এই দুনিয়া কিছুই না, পার্থিব জিন্দেগি কিছুই না, আমার রব আপন। আপন কে? সবাই বলেন আপন কে? আবার বলেন কে? আল্লাহ। এত নাফরমানি করার পরেও যে রব আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়া তারায় দেয় নাই, ওই রব চান না গোলাম তোমরা জাহান্নামে যাও। ওই রব চান না গোলাম তোমরা জাহান্নামে যায়। আমি আল্লাহ তাআলা যে তোদেরকে বানালাম, তোদের আমি জাহান্নামে পড়াইতে চাই না। এই জন্য পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন ভাবে আল্লাহরে স্মরণ করে, গোপনে গোপনে আল্লাহরে ডাকে, তার চোখ দিয়ে বেয়ে পানি পড়ে। ও যুবক, দুনিয়ার মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু এই চোখ দিয়ে যদি পানি বের হয়, জান্নাতে যাওয়ার জন্য আপনার কিঞ্চিত পরিমাণ পানি যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, ও বৃদ্ধ বাবা, এই মাদ্রাসার সাথে দীর্ঘ সময় আমি যে আলোচনা করলাম, গত বছরও করেছিলাম, এই মাদ্রাসার সাথে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চারা যদি আপনাদের লজিন খায়, আপনাদের টাকা খায়, আল্লাহর কসম, বাচ্চারা যদি জান্নাতে যায়, এরা আপনার লজিন ওয়ালা কাকারে ভুইলা জান্নাতে যাওয়ার মতো নেমো খারাপ মাদ্রাসার ছাত্ররা না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মাদ্রাসার সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। সুখে দুঃখে মাদ্রাসার সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। এই মাহফিলকে, মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, পড়ি আমি। মুহতারাম হাজিরিন, আমি গুনাহগার। দীর্ঘ সময় ধরে সূরা আল হজের জি আয়াতে কারিমা বা তিলাওয়াত হয়েছে, কথা হয়েছে, আল্লাহর কসম আমার কোনো যোগ্যতা নাই। আপনারা যে বসেছেন একমাত্র কোরআনের মহব্বত, আল্লাহর কসম আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, পড়ি আমি। আল্লাহ তাআলা যেন আমাদের কথাগুলোকে, আমাদের এলাকায় যে সমস্ত মৃত মানুষগুলো শহীদ হয়েছেন, প্রত্যেকটা কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়, পড়ি আমি। আল্লাহ তাআলা যেন আমি নালায়েক, আমি নাদান, আমি অযোগ্য সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, পড়ি আমি। আল্লাহ তাআলা আমার মুহতারাম মুফতি খবির ভাইকে কবুল করে নেন, পড়ি আমি। হাফিজুর রহমান ভাই, ওই যে মাওলানা রমজান সাহেব সহ এলাকার যত আছে এই যে মুরব্বিয়ানে কিরাম, আল্লাহ তাআলা সবার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, পড়ি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত যুবক ভাইরা যুব সংঘের মাধ্যমে এই মাহফিল সংগঠিত হলো, আল্লাহ তাআলা সবাইকে এর একমাত্র বদলা জাযা জান্নাতের মাধ্যমে দান করেন, পড়ি আমি। যুবক ভাইরা, আমি আসলেই অযোগ্য, কথা বলতে জানি না। আপনাদের এলাকার মানুষ, এই যে জাহিদ শরীফ ভাই আছে না, তিনি আমার ভগ্নিপতি, আমার শৈলদা গ্রামের মানুষ। আমাদের চলন বলন সংস্কৃতি কথা বলার ধরন একরকম। আমরা আপনাদেরই সন্তান। যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যেন আমার নাকামিয়াবি অযোগ্যতাকে যোগ্যতা দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে কেউ উঠবেন না, আগামীকালও শুনবেন ইনশাআল্লাহ মুনাজাত নিয়ে। প্রধান মেহমান হযরত ওয়ালা সুদূর অনেক দূর থেকে এসেছেন, হযরত ওয়ালা জবান নিঃসৃত কথা শুনে যাব ইনশাআল্লাহ।